এটা মোস্টলি লিড ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার যেটা দিয়ে সেলসফোর্স তাদের ডেটা বা তাদের ইনফরমেশন লিড ম্যানেজ করতে পারে এবং ম্যানেজমেন্ট লিডের একটা ফ্লো কে কিভাবে যাচ্ছে, এটা পজিটিভ যাচ্ছে না এটা আসলে জাঙ্ক হবে বা কোথায় যে সিনিয়র অ্যাডভাইস দরকার আছে, এটা একটা অ্যাজ আ মনিটরিং ডিভাইস হিসেবে, মনিটরিং টুলস হিসেবে এটা ম্যানেজমেন্টের জন্য কাজ। সেলস ফোর্স যারা আছে, যারা এটার মোস্ট ইউজার, তাদের জন্য যেটা হেল্পফুল, যেটা তাদের ডেটাটা আমরা এখান থেকে ম্যানেজ করা যায়। নর্মালি আমরা আমার যে এক্সপিরিয়েন্স অলমোস্ট 10 ইয়ার্স যেটা দেখেছি যে রিয়েল এস্টেটের সেলস ইজ স্লো প্রসেস। নর্মালি একটা সেলস লিড জেনারেট থেকে 90 ডেজ পর্যন্ত টাইম লাগে লিস্ট, এটাকে আইদার ক্লোজ হবে অথবা এটাকে জাঙ্ক হয়ে যাবে বা এটাকে আমরা ডিলিট করে দেবো সিস্টেম থেকে। বাট মোস্ট কেসে যেটা হয়, আমরা ডায়েরি মেনটেন করি বা আমাদের পার্সোনাল ভাবে মেনটেন করি। সো অনেক সময় কাস্টমার লং ডেট দেয় অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেক্ষেত্রে আমরা ভুলে যাই তার সাথে কমিউনিকেশন করার জন্য। কারণ একটা সেল জেনারেট করতে গেলে আমাদের 200-300 মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, করে যে একটা সেলস আমার কনভার্ট হয়। তো যেহেতু আমি আমার এন্টার কেরিয়ার আমি রিয়েল এস্টেটের সাথে কাটিয়েছি, তো সেলস পার্সনের এই জার্নিটা মোটামুটি খুব ক্লোজলি আমি দেখছি। তো সেইখানের জন্য হয় কি যে এন্ড অফ দ্য মান্থ বা 2-3 মাস পরে যখন পারফরমেন্স ইস্যু চলে আসে, তখন আসলে যে জায়গা থেকে যে যাকে নিয়ে পারফরমেন্স ইস্যু আসতেছে সেও নিজেকে জাস্টিফাই করতে পারে না, ম্যানেজমেন্টও ওই জায়গা থেকে তাকে সাপোর্ট করতে পারে না, বিকজ রেলিভেন্ট ডেটা নাই। কারণ তো এই জায়গা থেকে এই টুলসটা আপনাদেরকে হেল্প করবে যে আমার কাজ হচ্ছে রেগুলারলি কাস্টমারের সাথে কমিউনিকেট করা, কাস্টমারকে আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অ্যাওয়ার করা, তাকে প্রজেক্ট ভিজিট করানো এবং তার সাথে ডায়ালগ বা নেগোসিয়েশনে যাওয়া। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি একটু বুঝি, সেলস হচ্ছে একটা অটোমেটিক প্রসেস, ডিপেন্ড অন কনজিউমার ডিসিশন, সেখানে আমার কোনো হাত নেই। আমি কিন্তু তাকে প্রপারলি প্রেজেন্টেশনটা দেওয়া বা তার কাছে ইনফরমেশনটা পৌঁছানোটাই আমার কাজ। এখন যখন কনভার্সনটা হয় না, তখন সেটার ল্যাকিং বোথ এন্ডে থাকে, কাস্টমার এন্ডেও থাকতে পারে বা আমার কোম্পানি এন্ডেও থাকতে পারে বা আমার কমিউনিকেশনের প্রবলেমও থাকতে পারে। তো যে আমার কমিউনিকেশন প্রবলেম থাকলে দেন আমার ট্রেনিং এর দরকার আছে বা আমার সিনিয়র অ্যাডভাইসের দরকার আছে। যদি আমার প্রোডাক্টের কোনো জায়গায় কাস্টমার বারবার বাউন্স করতেছে যে হয়তো আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয় না বা প্রোডাক্টের কোনো একটা ইস্যুজ আছে, ডকুমেন্টেশন ইস্যু আছে, তো সেই ফিডব্যাক গুলো ম্যানেজমেন্টের জানা দরকার, সো দ্যাট কনসার্ন ডিপার্টমেন্ট ক্যান টেক ইমিডিয়েট অ্যাকশনস অন দ্যাট। আবার অনেক সময় দেখা গেল যে কাস্টমার আসলেই এটার বাইং ক্যাপাসিটি নাই বা কাস্টমারের উইল ফোর্সটা নাই, জাস্ট সে আমার সাথে রেগুলার একটা কমিউনিকেশন করে যাচ্ছে। অনেক সময় এটা হিউম্যান বিহেভিয়ারের একটা পার্ট হিসেবে আমরা ধরে নিই এবং রিয়েল এস্টেটের ক্ষেত্রে মোস্টলি এই সিনারিওটা আমরা দেখি। আই সার্ভ ইন আমি রূপায়ণ গ্রুপে ওখানে হেড অফ আইটি এন্ড এমআইএস হিসেবে কাজ করেছি, মোস্টলি সেলস ইঞ্জিনিয়ারিংটা ছিল আমার কাজ। সো আইটি বা টেকনোলজি দিয়ে কিভাবে সেলস ফোর্স বা ম্যানেজমেন্টকে হেল্প করা যায়, ডাটা অ্যাকুইজিশন করা, ডাটাকে পোর্টফোলিও বানানো, ডাটাকে মডেলিং করা, ফাইনালি সেলস ফোর্সের কাছে একটা ম্যাচিউর ডাটা দেওয়া, সো দ্যাট তারা দ্রুত এবং বেটার পারফরমেন্স করতে পারে। কারণ ডাটা হান্টিং এর জন্য যেন সেলস ফোর্সকে আলাদাভাবে আর এফোর্ট না দিতে হয়, যদিও সেলস টিম তার নিজে হান্ট করে, তারপরেও আমাদের ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ছিল, উই হ্যাড অ্যান হিউজ অলমোস্ট 25 জনের মতো একটা টিম কল সেন্টার এখানে করে। তো ওই ডেটা গুলো স্ক্রিনিং করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে সেলস পার্সনের সাথে বসায় দেওয়াটা ছিল কাজ। প্লাস আমার কাজ ছিল যে ওই হিউম্যান বিহেভিয়ার গুলোকে সেলস পার্সন আসলে ঠিক মতো করে তার সাথে নেগোসিয়েশন করতে পারতেছি কিনা, এই সিআরএম সলিউশন দিয়ে আমরা এটা বুঝতে পারতাম। তো এইটাই ছিল, এটা হচ্ছে বোথ এন্ড ম্যানেজমেন্টের একটা মনিটরিং এর পার্ট, ছেলেটা কেন পারফর্ম করতে পারতেছে না সেটা সে বুঝতে পারে এবং রাইট টাইমে তাকে অ্যাসিস্টটা করতে পারে। এন্ড অফ দ্য মান্থ বা 2-3 মাস পরে যে হঠাৎ করে ভাই তোমার সেল নাই কেন, এই জায়গাটা থেকে তখন কোশ্চেনের জায়গাটা কম্পারেটিভলি কম আসবে, ডেফিনেটলি সেলস পার্সন এই প্রেসার থাকবে, কিন্তু একটা জায়গা থাকে যে না স্যার আমার এই কারণে আমি এই জায়গাটা করতে পারিনি, এই মাসে হচ্ছে না, পরের মাসে হবে। এবং এতদিন আমরা বলে আছি ব্যাপারটা কোনো ডেটার রেফারেন্স ছাড়া আন্দাজে বলে আছি। এখন আমি বলতে পারবো স্যার আমার কাছে এতগুলো আছে, এতগুলো আমার মানে বেটার পজিশনে আছে স্যার, আমি আরো 2-3 মাস এটা কনভার্ট করতে পারবো। যখন আমি ডেটা রেফারেন্সটা দিব তখন আমার স্টেটমেন্ট আরো স্ট্রং। সো এটা হচ্ছে এই টুলসটার মেইন অবজেক্টিভ, এটার কারণে আমরা এই সলিউশনটা ইউজ করি। দিস ইজ নট আ ভেরি কমপ্লেক্স সলিউশন, খুবই ইজি। আমাদের কাজ শুধু ডেটা ইনপুট দেওয়া এবং রেগুলার কমিউনিকেশন গুলো ডাটা আপডেট, রেস্ট অফ দ্য রিপোর্ট ম্যানেজমেন্ট তার জায়গা থেকে পেয়ে যাবে।
হ্যাঁ, আমাদের এখানে টোটালি ওয়েব বেস এবং আপনি ইন্টারনেটের যে কোনো জায়গা থেকে জাস্ট আমরা যেভাবে ফেসবুক ব্রাউজ করি সিম্পলি তো ddlcrm.com এইখানে যদি আপনি হিট করেন দেন এটা কোনো কিছু নোট করার দরকার নেই, এভরিথিং ইজ বিং রেকর্ডেড এন্ড আমরা পরবর্তীতে রেকর্ডিংটাও হয় ইউটিউবে আপলোড করে দিলাম বা আপনাদের কাছে হয়তো আমি দিয়ে দিব। আপনাদেরকে একটু জুম করে, যেহেতু আমাদের রেকর্ডিংটা হচ্ছে, তো আমরা যদি এই জায়গাটা থেকে আমরা দেখি জাস্ট এইটা হচ্ছে আমাদের ডোমেন। আপনি আপনার ব্রাউজারে যেভাবে ফেসবুক লেখেন বা সামথিং লেখেন, যেভাবে আমরা ইন্টারনেট ব্রাউজ করি জাস্ট এখানে DDLCRM না টোটালি এটা, ঠিক আছে? আপনি এখানে যাওয়ার পরে যে জিনিসটা হবে আপনাকে এই ইন্টারফেসটা আসবে। আমরা সবাই আপনাদের জন্য একটা করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব, এই মাস থেকে আপনাকে ডেডিকেট করে দিব। যেহেতু পাসওয়ার্ড কনফিডেন্সিয়াল, আমি সবার সামনে এটা খুলবো না, আলাদাভাবে আমি বা এমআইএস এর খুলে আপনাদেরকে কনসার্ন হেড অফ দ্য ডিপার্টমেন্টের মাধ্যমে পার্সু করা হবে, ঠিক আছে? জাস্ট আমি বিং এ অ্যাডমিন, আমি যদি এখানে ঢুকি, সেখানে গেলে ফার্স্টে আমি কি দেখতে পাবো? আমার এখানে ইন্টারফেস অনেক কিছু দেখতে পাবো, আপনাদের ইন্টারফেসে এত থাকবে, ঠিক আছে? তো ফার্স্টে এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা ড্যাশবোর্ড আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে? এই ড্যাশবোর্ডে নর্মালি ম্যানেজমেন্ট যদি এই ড্যাশবোর্ডের দিকে সারাদিন তার ডেইলি কাজকর্মের ভিতরে যদি চোখ রাখে, তাহলে কিন্তু সে এখান থেকেই অনেক কিছুই জানতে পারে। সে এই সিস্টেমে যে কেউ দেখেন, আমি আজকে একটা বাল্ক ডেটা এখানে আপলোড করেছি, আমি কখন কি করছি এভরি মিনিটে আমার কিন্তু এই হিস্ট্রিটা আছে। এখানে একটা জিনিস আছে, ডোন্ট ট্রাই টু ডিলিট এনিথিং। ডিলিট করলে আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে। apparently you will be thinking that yes এটা ডিলিট হয়ে গেছে, আলটিমেটলি ডিলিট কিন্তু হবে না, এটা কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্ট থেকে ডিলিট করবে। আমি দেখাবো এটা কিন্তু প্রত্যেকটা অ্যাকশনে এভরি সেকেন্ডে লক ক্রিয়েট হয়, আপনি পারবেন না, এটা আবার অ্যাডমিনিস্ট্রেশন যে ইয়ে করতে হবে। তো এখানে যদি কোনো সমস্যা হয়, প্লিজ কন্টাক্ট ইউ এমআইএস ডিপার্টমেন্ট, আর আপনার বস যিনি আছেন ওনাকে বলেন স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে, কনসার্ন ডিপার্টমেন্ট উইল হেল্প ইউ, ঠিক আছে? বিকজ যখন আপনি কোনো আনওয়ান্টেড অ্যাকশন নেবেন, তখনই সিস্টেম আপনাকে সাসপেকশন হিসেবে কিন্তু ডিটেক্ট করবে। আমাদের এখানে কিন্তু আমাদের এখানে নর্মালি প্রত্যেকটা ওয়েবসাইটে একটা জিনিস, এটা কখনো খেয়াল করছে এই জিনিসটা, SSL। হ্যাঁ, এখানে আমাদের এই SSL টার ভিতরে আরেকটু সমস্যা আছে। এইখানে আনওয়ান্টেড কোনো হিট আসলে খুব করে পুরো তার সবকিছু কিন্তু ও আর্কাইভ করে নিয়ে নিবে। সো আপনি যদি মনে করেন যে এই অফিস থেকে না অন্য কোথাও থেকে আমি একটা কিছু করলাম, অফিসে এসে কখনো না বললাম, এটার কিন্তু সুযোগ নেই। সার্ভার থেকে কিন্তু এটা বোঝা যায় যে কোন আইপি থেকে কখন হিট করছে। হ্যাঁ, এটাকে বলে সিকিউরিটি সকেট লেয়ার। মোবাইলেও এটার অ্যাপ ভার্সনটা অথরিটি বা ম্যানেজমেন্ট এখনো নেয় নাই। যদি অ্যাপ ভার্সনটা ওনারা যদি অ্যাকসেপ্ট করে পরবর্তীতে নেন তাহলে, বাট এখন আপাতত ওয়েব ভার্সন বা মোবাইলের যে ব্রাউজার থেকে আপনি ব্রাউজ করতে, ঠিক আছে? ডাটা ইম্পোর্ট করতে হবে মোবাইলে। হ্যাঁ, এখন আমি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিলে তো ডেফিনেটলি সিস্টেম ইজ অলরেডি লাইভ। তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে এই সফটওয়্যারে যা কিছু হয় অ্যাডমিন এইখানে বসে হিস্ট্রি দেখতে পায় প্রতি এভরি সেকেন্ডে, কিন্তু যা যা ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা অ্যাকশন এখানে আমি দেখতে পাচ্ছি, কে করতেছে, কখন করতেছে, কি করছে না করছে, এভরিথিং। সেকেন্ড যেটা আছে এখানে লিড বাই স্ট্যাটাস। আমাদের একটা লিডের হয়তো প্রথম থাকে নিউ লিড, তারপরে এটাকে প্রায়োরিটি হয়, ম্যাচুরিটি হয়, তারপরে এটা হয়তো সেলস হয়, অথবা এটা যখন না এটা আর কোনো কিছু হবে না, আমরা জাঙ্ক বা আনওয়ান্টেড ডাটা হিসেবে ফেলে দিই। সো এই লিড ওয়াইজ একটা স্ট্যাটাস এখানে দেখতে পারবো, আমার টোটাল নিউ লিড কতটুকু আছে, আমার সেলস হয়েছে কয়টা ম্যাচুরিটি আছে, কয়টা প্রায়োরিটি আছে। এই যে একটা লিডের একটা জার্নি আছে। তো প্রথমে যে জিনিসটা হয়, আমি নতুন ডাটা এন্ট্রি দিলাম, তারপরে কি করি, তার কাছে ফোন করি বা মেইল করি, মেইল করার পর তার একটা ফিডব্যাকের পরে আমি তাই ইন্টারেস্ট লেভেলটা বুঝতে পারি যে আসলে আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট কি অথবা না। যদি মনে হয় যে হ্যাঁ ফোনে, তারপর তার সঙ্গে আমার ফিজিক্যাল মিটিং, একটা তার অফিস দেখি, তার ইনকাম স্টেটমেন্ট দেখি, তার প্রফেশন দেখি, ইভেন তার বিহেভিয়ার এবং সোশ্যাল বিহেভিয়ারও দেখি আমরা। অ্যাপার্টমেন্টের দাম মিনিমাম 2-4 কোটি টাকা, এইটা যে কেউ কেনার মতো এভরিডে রাখে না। সুন্দর একটা স্বাক্ষরের মনে বসে থাকলে তার খবর হবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো খুবই খেয়াল করতে হয়।
তো এরপরে যদি ফিজিক্যাল মিটিং করার পর যদি বুঝি না লোকটার কাছে বাইং ক্যাপাসিটি আছে, ইন্টারেস্ট আছে, সে ইনভেস্ট করতে চায়, তখন তাকে আমরা আরেকটা লেভেলে ফেলি। সেই বিভিন্ন লেভেলটাকে আমি একটা স্ট্যাটাস বলতেছি, যে এই লিডের স্ট্যাটাসটা কোথায়। বিকজ আমাদের 90 দিন বা 120 দিনের ভিতরে আইদার এটাকে ক্লোজ করে ফেলতে হবে, অথবা এটাকে আমি পারবো না বা আমি এটা জাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করে দিতে হবে। ম্যানেজমেন্ট উইল ডিসাইড। নর্মালি তো যখন না হবে তখন তো এভরি 3 মাস যখন আপনাদের এজিএমটা হয় বা আপনার 3 মাস পর পর যে কোয়ার্টারলি মিটিং হয় না, তখন আপনার পারফরমেন্স ইয়ে হয়, তো এভুলেশন তো হয়। ইভেন প্রত্যেকটা সেলস টিমেরই কিন্তু এটা হয়, আমি যদি জানি এভরি কোয়ার্টারে বা 3 মাস বা 4 মাস পরে কিন্তু একটা পারফরমেন্স এভুলেশন হয়। তখনই আমি যখন ডেটা নিয়ে বসবো, তো আপনার তো সমস্ত অ্যাকশন এখানে আছে, আপনার কাছে অলরেডি দেখা গেল যে আপনি 200 বা 300 বা 400 ডেটা নিয়ে কাজ করতেছেন, বাট এটা যারা এখনো জানি নাই। এটা হয় ক্লোজ হবে, তা না হলে জাঙ্ক হবে। কারণ এটা দিয়ে আমি বুঝলাম যে থিংস আর মুভিং, আমার লোকটা কাজ করতেছে। এখন সেলস তো আর আমার হাতে না, সেলস তো কনজিউমার ডিসিশন বা কাস্টমারের ডিসিশন, হচ্ছে না, যে কোনো কারণে হচ্ছে না। দেন দ্য এমআইএস ম্যানেজমেন্ট হেড অফ সেলস উইল থিঙ্ক কেন সেলসটা হচ্ছে না, তারা ওই ডেটা গুলো অ্যানালাইসিস করবে, তাই না? এইটা হচ্ছে লিড বাই, মানে ইসে আমরা এখান থেকে যে স্ট্যাটাসটা পাই সেটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে আমার আসলে লিডের ফ্লোটা ভালো যাচ্ছে। যদি আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভালো যাচ্ছে, তাহলে ওইখানে বেশি ফোকাস দিব। যদি দেখি না আমার অ্যাপারেল বা আমার অন্য যে ইন্ডাস্ট্রিতে আমার ভালো কনভার্সন হচ্ছে, কারণ এই যে কোভিড এর সময় সব ধরনের ব্যবসা বারোটা কিন্তু, বাট আইটি ব্যবসা কিন্তু আপ করছে, আইটি এবং ফার্মাসিউটিক্যাল। সো আপনি যদি কোভিড এর টাইমে দেখা গেল যে আমি অন্য বিজনেসের কাছে যাবো, তাহলে তো হবে না। এই ইন্ডাস্ট্রি স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারবেন কোন ইন্ডাস্ট্রি কি অবস্থা আছে। থার্ডলি যেটা আছে আমার এখানে যেটা হয় কি, আমাদের ডেইলি বেসিসে কিছু নোট নেন রাইট। আমি লিড বাই সোর্স। এখন আপনার ধরেন একটা ডেইলি বেসিসে একটা টার্গেট থাকে যে আমাদের 5টা লিড এন্ট্রি করতে হবে। আমাদের মাস শেষে ব্র্যান্ডেরও কিন্তু একটা দায়িত্ব থাকে, যে ব্র্যান্ড হয়তো সেলস টিমকে 100 লিড দিবে। সো কোন সোর্স থেকে কতটুকু ডেটা আসছে, ইভেন ম্যানেজমেন্ট বুঝতে পারে আমি কি একটা রিয়েল এস্টেট মেলা করলে কি আমার ভালো পারফরমেন্স আমার আসছে, না আমার হয়তো কোন সোর্সের থেকে আসলে আমার লিডার স্ট্যাটাসটা কি। হ্যাঁ, না আমি পেপার, ইভেন আমি মার্কেটিং এর টাকাটা আসলে বই সমস্যা। তো যে সোর্স থেকে আমার এখানে আমাকে ডিজিটাল মার্কেটিং থেকে ভালো ইনফরমেশন পাইলে আমি ডেফিনেটলি সেখানে আমি টাকা বেশি খরচ করবো। যদি না আমার রাস্তা যদি একটা বিলবোর্ড দিলে আমার বেশি হয়, তাহলে আমি সেখানে আমি দিব। স্যার হোয়াট ইজ দ্য সোর্স অফ লিড, এটা কোন সোর্স থেকে কতটুকু ডেটা আসছে। যেমন আমি আজকে লিডটা এখানে করছি, ডিজিটাল যদি পারফেক্টলি করা যায়, বুদ্ধিশুদ্ধি করে যদি করা যায়, এবং ডিজিটাল সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার টিজি অ্যানালাইসিস। ওইখানে প্রায় 450 প্যারামিটার আছে। নর্মালি আমরা যেটা করি সেটা ধাস করে একটা ঠিক আছে ঢাকা শহর ধরা বা মোহাম্মদপুর ধরা $100 মারি দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ এইখানে তার ওই যে বললাম যে একটা টার্গেট কাস্টমার বা পোটেনশিয়াল, আমরা রূপান সিটিতে ডিজিটাল মার্কেটিং এর জন্য 5 লাখ টাকা খরচ করছি না। হ্যাঁ, মান্থলি। এটা আমরা কোর্সের আমরা দুটো পারপাসে করতাম। ওই সময় যমুনা আমাদের ছিল, তো যার কারণে যমুনাকে ওদের একটা পত্রিকা আছে, যুগান্তর পত্রিকা। সো মানুষের কিছু ব্র্যান্ড পারসেপশন চেঞ্জ করার জন্য আমরা ওদের অনলাইন পোর্টালে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ওদের পত্রিকায় অ্যাড দিতাম। যে পত্রিকা আমাকে নিয়ে নিউজ করে সেই পত্রিকা অ্যাড চালে, ব্যাপারটা কেমন হয়। এটা কিন্তু চাইলে বন্ধ করতে হবে। এটাকে বলে রিমার্কেটিং, বা এটা একটা টেকনোলজি আছে, ওটা দিয়ে কিছু করা যায়। আমরা ফেসবুক এবং লিঙ্কডইনে বেশি করি। লিঙ্কডইনে ডেটা আসে কম, কিন্তু খুব ভালো ডেটা আসে। আর ফেসবুকে ডেটা আসে বেশি, কিন্তু সেইটাকে ফিল্টারিং প্রসেসে নিয়ে আসতে হবে। কিন্তু এই মার্কেটিং করার সময় আমাদেরকে তার বয়স, তার জিওগ্রাফি, তার প্রফেশন, তার বিহেভিয়ার পর্যন্ত আমরা করতাম, যে সে আসলে ম্যারিড কিনা, এরকম করে প্রায় 450 মতো মানে আপনার প্যারামিটার। সেখান থেকে ক্রাইটেরিয়া গুলো সিলেক্ট করে 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 সাথে সাথে বসতাম, স্যার এই লোকটা যদি তাহলে এ কি আমার একটা প্রোডাক্ট কিনতে পারে। মনে করেন যে হেড অফ সেলস ওনার সাথে বসতাম, হেড অফ ব্র্যান্ডের সাথে বসতাম। তো হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট এই ধরনের লোক কি আমার বাইং ক্যাপাসিটি আছে। আরেকটা জিনিস আছে, আমাদের প্রিভিয়াস যে সেলস যারা আমাদের প্রোডাক্ট কিনছে তাদের প্রোফাইল অ্যানালাইসিস করতাম, তারা কার। তো ওদের দেখতাম যে এই লোকটা ব্যাংকার, তার ইনকাম এত, তার ডেজিগনেশন এত, এই
ওইভাবে করে সেট করতাম। তাহলে এই প্রোফাইলের লোকজন আমাদের প্রোডাক্ট কিনে, তো আমি তাদের কাছেই আসলে মার্কেটিংটা করতাম। তো এইভাবে করে দেয়ার আর সাম গেম এখানে হিউজ একটা অ্যানালিসিস এর পার্ট আছে। ডিজিটাল মার্কেটিং মোস্টলি 80% অ্যানালিসিস, 20% এক্সিকিউশন। অ্যানালিসিস এ ভুল হলে ডাটা অ্যাকুরেট আসে। তো এইখানে একটা জিনিস একটা যে জায়গাটা আছে, এখানে আপনার আপকামিং যে অ্যাক্টিভিটি গুলো থাকবে, আমরা যখন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করবো গতকাল আমরা দেখেছিলাম। তো আর এই আপনার এটা হচ্ছে আমাদের ডেইলি বেসিস কিছু নোট নেওয়া লাগে, রাইট? আমার সামনে একটা ল্যাপটপ আছে, আমার আলাদাভাবে আর খাতা কলম নোট করার দরকার নেই। আমি জাস্ট এইখানে বসে আমি ডেইলি বেসিসে যদি নোট গুলাকে ক্রিয়েট করে রাখি, আমি ক্রিয়েট করে রাখতে পারবো, সেভ করে, জাস্ট নোট প্যাডের মতো এগুলো করতে থাকি। ডেফিনেটলি আমি জাস্ট কামিং ইন আ প্রসেস, আপনার কোনো কোশ্চেন থাকবে না ওয়ান্স আই ফিনিশ। তো এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ড্যাশবোর্ড, আমাদের কিছু বার্সাই ভিউ দিচ্ছে। এরকম ড্যাশবোর্ড আমরা চাইলে আরো ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এটা সাধারণত ম্যানেজমেন্টের জন্য লাগবে, আপনার জন্য হয়তো লাগবে না। তো আমি যেহেতু আমাদের হেড অফ সেলস এখানে আছেন, এই জন্য আমি ওনার সামনে বললাম, হয়তো উনি চাচ্ছে যে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলস পার্সন ওয়াইজ এই ধরনের ড্যাশবোর্ড বানিয়ে রাখতে চাই। আমি জানি ওনার এই জিও থাকবে। তো উনি ধরুন এখানে এক্সাইজেড একটা দিল, দিয়ে সেভ করলো, আরেকটা ড্যাশবোর্ড কিন্তু এসে গেছে। এবার উনি এখানে কিন্তু এটা এভাবে করে সাজাবেন, ঠিক আছে? এখানে উনি একজন সেলস পার্সনের নাম ধরে বসে থাকবে, ওষুধ তার কমিউনিকেশন হয়ে যাবে। সো ইট মিনস ওনার যে 6-7 জন টিম আছে, উনি 6টা ট্যাব যদি খুলে রাখে এবং জাস্ট একটা রাউন্ড দেয়, এই মানুষটা অফিসে বসে কি করতেছে, তার অফিসে বসে মানে সেলস টিম অফিসে বসে কি পয়সা বাইরে যে কাস্টমার মিট করবে, না হলে অফিসে বসে ডাটা অ্যাকুইজিশন করবে, ডাটা এন্ট্রি করবে, কাস্টমারকে ফোন ফলো আপ দিবে, কাস্টমার কি বললো সেটা আপডেট দিবে। এছাড়া তো সেলস টিমের অফিসে কোনো কাজ। তো এই লোক যদি অফিসে বসে অফিস বসে তার পিছিয়ে বসে কি করতেছে, ফোন ফলো আপ দিবে অথবা সে ইয়ে করবে, এভরি সেকেন্ডে যে আপডেট গুলো উনি করবে, যে সেগুলো কিন্তু উনি এখানে দেখতে পাবে। আর বিং হেড অফ সেলস তার টিম কি কাজ করতেছে, কোন ডাটা এন্ট্রি করতেছে, ডাটা গুলো কি হলো। একজন কাস্টমার হয়তো কোনো একটা কমিউনিকেশন নিয়ে আপডেট দিল, হয়তো ওনার কাছে মনে হলো না এই ব্যাপার নিয়ে তার সাথে আমরা ডিসকাস করা উচিত। তো এখন আমরা কি করি, এখন সারা নর্মালি যে জিনিসটা আমি দেখতাম বিগ সেলস ফোর্সের ক্ষেত্রে এই জিনিসটা হয়, জিএমএস রুমের সামনে যে সেলস পার্সন মানে আধা ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়ায় থাকে বা ঘুরে, কারণ স্যার আরেকজনের সাথে বিজি। তো অথবা এই জিনিসগুলো যে উনি একটা মানুষ কয়জন কেস উনি সময় দিন, 6 জনকে যদি 1 ঘন্টা করে সময়, 6 ঘন্টা উনি এমনি শেষ। ওনার তো পার্সোনাল কাজ থাকে এখানে, তো কারোর সাথে কারো ওইভাবে উনি যদি প্রয়োজন না করে আপনার যাওয়ার দরকার নেই। আপনার যাওয়া এখানে আপডেট দেন, উনি তো ওনার স্ক্রিন থেকে এটা দেখবে। ওনার কাছে যদি মনে হয় যে না এই ইস্যু নিয়ে ওনার সঙ্গে কথা বলা উচিত, আপনি কেউ রুমে আসেন কথা বলি, বা আমরা ইন্টারকমে কাজটা সেরে ফেলতে পারি, বা হোয়াটসঅ্যাপে কাজটা সেরে ফেলতে পারি। এইখানে এটার একটা বিগ অপরচুনিটি আমার আছে, এটা মেইনলি ম্যানেজমেন্টের জন্য বা টিম লিডারের জন্য এই ফিচারটা এখানে আছে। এরপরে যেটা আছে আমাদের সেলস টিমের যেখানে কাজ, জাস্ট এইখানে আমরা কোথায় যাব, যেহেতু এটা মোবাইল অ্যাপের জন্য বানানো, মানে এইটা ওয়েব এবং অ্যাপের সাথে সিঙ্ক করে, এবং এটা টোটালি আপনার মোবাইলে স্ক্রিন ফ্রেন্ডলি। দেখবেন আপনার মোবাইলে নিয়ে আসলে এটা আপনার মোবাইলের স্ক্রিনের সাথে অটোমেটিক ফিট হয়ে যাবে। আপনি আপনার ব্রাউজারে ঢুকলে দেখবেন এটা ফিট হয়ে গেছে। এই জন্য আইকন গুলো অ্যাপ স্টাইলে দাও, ঠিক আছে? এখানে লেখা থাকতে পারতো রিপোর্ট, তারা থেকে আইকন গুলো দেওয়া, বিকজ আইকন গুলো কমপ্লেক্স করতে ইজি এবং ইয়ে হয়। এইখানে গেলাম আমি, এখান থেকে আমার মার্কেটিং ডিপার্টমেন্টের ভিতরে আমার লিড মোস্টলি আপনাদের কাজ করছে এখানে, ঠিক আছে? আজকে ডেটাগুলো আমাকে ইয়ে থেকে ম্যানেজমেন্ট থেকে দেওয়া হয়েছে, ডেটাগুলো আপলোড করে দিয়েছি, এবং আমি অলরেডি এই এমআইএস এ একটা টিউটোরিয়ালও বানিয়ে দিয়েছি, যে ঠিক এরকম যে কিভাবে আমরা একবারে বাল্ক ডাটা ইনপুট করতে পারি। হ্যাঁ, কারণ আমাদের সবার কাছে চাঙ্ক অফ ডেটা আছে, কিন্তু এটা ইনপুট করলেই কিন্তু হবে না, এটা একটা ফরম্যাট আছে, এটা অলরেডি এমআইএস আমি দিয়ে দিচ্ছি। ওই ফরম্যাটে আপলোড করতে হবে, কিভাবে করতে হবে একটা টিউটোরিয়াল তৈরি করে ইউটিউবে আপলোড করে আমি ইউটিউবে লিঙ্কটা দিয়েছি, এবং ভিডিও ফাইলটাও আমি ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। তো এইটা যেটা হচ্ছে, এটা আমি এখন আর এটা নিয়ে ডিসকাস করলাম না, আপনার ভিডিও টিউটোরিয়াল দেখলে আই হোপ ইট উইল বি 100% ক্লিয়ার। এখন যে জিনিসটা আমি আসবো সেটা হচ্ছে, ধরেন আমি একটা লিডে এখানে আমি আসলাম, আর আসার পরে আমি প্রথমে এখানে দেখলাম একটা জিনিস আছে সামারি। তো এই লিডটা কি, হার্ডলি আমার যে মনে হয় আরো ডিটেলসে দেখার দরকার, আমি দেখলাম
যেহেতু এটা নিউ লিড, কোনো ইনফরমেশন সেভাবে নাই, আমি এখানে এখন মনে করেন আমি এই লিডে একটা অ্যাকশন ক্রিয়েট করবো, মনে করেন আমার একটা রিমাইন্ডার ক্রিয়েট করবো, একটু আগে যে জিনিসটা বললো কি হয়তো এই লোকটাকে মেইল দিতে হবে, ঠিক আছে, আমি একটা সাবজেক্ট আমি দিব যে হয়তো এই লোকটাকে মেইল দিতে হবে এতটার সময়, এইভাবে করে আপনি একটা টাইম সেট করে দিলেন যে আমার এই টাইমটা স্টার্ট এই থেকে যাবে। আমার ডিউ ডেট, এই ডিউ ডেটটা হচ্ছে যে আপনি কখন, আমি টাইমটা চেঞ্জ করছি, এখানে দেখা যাচ্ছে সেন্ড মি নোটিফিকেশন, আপনার কি নোটিফিকেশন দেওয়ার দরকার আছে, এক যদি এটা না করেন তাহলে নোটিফিকেশন আসবে না, ঠিক আছে। প্লাস এখানে আমার এটা আসলে কি, এটা কি এটারও বেশ কিছু ইয়ে দেওয়া আছে, ইন প্রোগ্রেস, এটা আসছে কোন জায়গা থেকে বলেন তো, যেটা হচ্ছে যে আমাদের লিড স্টার্ট যে জায়গা থেকে ওইখান থেকে কিছু ডাটা পুল করে নেন। এই যে এটা হচ্ছে এই মিটিংটা কি প্রোগ্রেস না এখনো স্টার্ট হয়নি না পেন্ডিং ইনপুট বা কি, এখানে জাস্ট একটা দেওয়া আছে, আমি দিলাম ইন প্রোগ্রেস, এটার প্রায়োরিটি কত, মনে করেন খুব হাই প্রায়োরিটি দিলাম, একটা লোকেশন আপনি দিয়ে দিলেন, মনে করেন এনিথিং, দেন এইখানে হচ্ছে এখানে এটা দেওয়ার পরে নোটিফিকেশনের জন্য রিমাইন্ডার চেক করতে হবে, ঠিক আছে। আপনাকে কতক্ষণ আগে রিমাইন্ডার দিবে, অনেক সময় আমরা যদি হয় তাহলে ও আপনাকে দেখেন 5 তারিখের রিমাইন্ডার দিবে, আপনি বলছেন যে 5 তারিখের নোটিফিকেশন দিবে, এখন এই নোটিফিকেশনটার আগে আপনাকে সে রিমাইন্ডারও দিবে, মনে করেন যে আপনি একদিন আগে বা এই একটা আমি এই টাইমে রিমাইন্ডার চাচ্ছি, এবং এইখানে মনে করেন যে আই নিড টু সেন্ড ইমেল, একটা কমেন্টস বা একটা রিমার্ক দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। কনস্ট্যান্ট টাইমে আপনাকে দেখবেন যে আপনার এখানে একটা এই যে ফেসবুকে যেভাবে স্ট্যাটাস আসে না, এইভাবে করে আপনার নোটিফিকেশন চলে আসে, তো নোটিফিকেশনটা দেখে আপনি কাজ করতে পারবেন। এছাড়া আরেকটা জায়গায় আমি তোকে বলছিলাম আপকামিং অ্যাক্টিভিটি, এই দেখেন আপনার এখানে আপকামিং অ্যাক্টিভিটি, আপনার সামনে কি কি আছে, সো এভরিডে ওয়েন ইউ আর ইন ফ্রন্ট অফ দ্য স্ক্রিন আপনি কিন্তু আপকামিং অ্যাক্টিভিটিতে দেখতে পাবেন যে আমার কি কি কাজ করতে হবে, এগুলোকে বিভিন্ন ইয়ে অনুযায়ী ফিল্টার ওয়াইজ আপনি এটা ইয়ে করা যায়, এটা হেড অফ সেলস এটা করবে, বিকজ উনার দেখা গেলো যে ভাই উনার কি অবস্থা, আপকামিং অ্যাক্টিভিটি কি আছে, আচ্ছা উনার আপকামিং অ্যাক্টিভিটি কি আছে, ঠিক আছে, হ্যাঁ এগুলো কিন্তু আমরা জাস্ট দামি যে XYSS এগুলো দামি আমরা জাস্ট ইউজার ক্রিয়েট করছি, সাকে জাস্ট আমরা যাতে দেখতে পারি, এখানে হেড অফ সেলস দেখবে ঠিক আছে ভাই অমুক ভাইয়ের আপকামিং কোন অ্যাক্টিভিটি আছে কিনা, তার কোনো, তো আপনার ইনপুট দিলে আপনি দেখতে পাচ্ছেন, সো ওইখান থেকে ইনপুট দিলে আপনার বস অটোমেটিক জানতে পারবেন আজকে আপনার কি কাজ। সো আপনি যদি ইনপুট গুলো ঠিক মতো দিয়ে রাখেন, সকালবেলা অফিসে এসেই আপনার বস অফিসে এসে সকালবেলা চা খাইতে খাইতেই কিন্তু দেখতে পাবে যে এই পার্সন আজকে কোথায় মিটিং এ যাবে, কোথায় কি করে, বসের বিরুদ্ধে আছে কিনা, এক্স ওয়াই জেড। তো আপনাকে টাস্ক ক্রিয়েট করতে হবে, তো এটা এন্ট্রি দিবেন, তখন আপনারা অ্যাড লিডে যাবেন উপরে, ঠিক আছে, ওইখানে এই কর্নারে এই অ্যাড লিডটা আসবে, এইখানে আপনাদের কাছ থেকে যে মানে ফরম্যাটটা আমি পেয়েছি সেই ফরম্যাট অনুযায়ী এখানে কিন্তু আমি ফিল্ড গুলোকে ক্রিয়েট করে দিয়েছি, হ্যাঁ কিছু আছে ম্যান্ডেটরি ফিল্ড, স্টার সাইন আছে, এই ফিল্ড গুলা ছাড়া কিন্তু ডাটা এন্ট্রি নিবে না, যেগুলো দেখবেন খেয়াল করেন আপনার এই যে রেড কালার স্টার সাইন এখানে এটা কিন্তু দেওয়া আছে, এটা ছাড়া কিন্তু ডাটা এন্ট্রি নিবে না। তো এখন যে এখানে যে জিনিসটা আছে এইভাবে করে আপনাদের প্রথমে আমরা কি কাস্টমার নাম এবং ফোন নাম্বার
হাইস্ট গেলে তার ডেজিগনেশন বা কোন কোম্পানিতে জব করে বা কোথায় এটুকু আমরা বেসিক একটা ভিজিটিং কার্ড পাই বা কোনো একটা রেফারেন্স পাই, রাইট? তো প্রথমে আমাদের কাজ থাকবে এটা এন্ট্রি দেওয়া। এরপরে যখন আমরা বুঝি কিভাবে যে একটা এই পার্সনটা অ্যাক্টিভলি ইনঅ্যাক্টিভ, বিকজ একটা ডাটা যে আপনি একবারে তো তার 14 গোষ্ঠী উদ্ধার আপনি পাবেন না, এখানে বেশ কিছু ফেজ আছে। এখানে আছে কাস্টমারের ইনফরমেশন আছে, পরে যে জিনিসটা আছে কাস্টমারের অ্যাড্রেস, এটা কিন্তু অনেক সময় ফার্স্ট টাইমে পাওয়া যায়, অনেকে পাওয়া যায়। তারপরে আছে এই যে তার সাথে যে কি কি সে কোন প্রজেক্ট নিবে, তার সাথে প্রজেক্ট ভিজিট হয়েছে কিনা, ফার্স্ট মিটিং হয়েছে কিনা, সেকেন্ড মিটিং হয়েছে কিনা, কবে হয়েছে, এই ডেট গুলো যখন আপনি কন্টিনিউসলি ইনপুট দিতে থাকবেন এবং যখন আমি ডেটা গুলোকে ধরবো, যখন দেখি যে এই মানুষের সাথে সিরিজ অফ কমিউনিকেশন অলরেডি ইন প্রগ্রেস, ইট মিনস স্টিল মাই কাস্টমার ইজ অ্যাক্টিভ, মাই সেলস পারসন ইজ অলসো। তো এইখানে আপনার পারফরমেন্স এবং আমাদের কোম্পানির গ্রোথ যখন একটি কিউমুলেটিভ একটা জায়গায় চলে আসে, তখন রেজাল্ট ডেফিনেটলি আসবে বলে এটা ম্যানেজমেন্ট বিলিভ করে। তো এখানে আমাদের এই কনসার্ন ফিল্ড গুলোতে এন্ট্রি আমাদেরকে দিতে হবে। বাট আমি ভাইকে রিকোয়েস্ট করেছিলাম ভাই এই পিক লিস্ট ফিল্ড গুলা দেখেন, লিড সোর্স গুলা আমার যা যা মনে হয়েছে আমি সেই লিড সোর্স গুলা এগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার যদি কোনো লিড সোর্স থাকে শুধু একটু বলেন যে ভাই আমার এই লিড সোর্সটা এখানে অ্যাড করতে হবে, এমআইএস এর এটার জন্য করার জন্য মাত্র 3 সেকেন্ড টাইম। আপনার বলা মাত্র সে শুধু লিখবে, ফোনটা রাখবে, করবে, তার 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগে কাজটা। দিস ইজ সো ইজি। সেকেন্ড, এবার হচ্ছে লিড স্ট্যাটাস। আমি আমার মতো করে স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, যদি এখানে ভালো লাগে রাখবেন, না হলে আপনাদের তার দিন, ঠিক আছে? তো এইখানে আমি ইউকে ভাইকে রিকোয়েস্ট করবো ভাই এই ফিল্ড গুলোকে কাইন্ডলি একটু আমার কাছে পাঠিয়ে দিন, অথবা আমি আপনাকে এটার জন্য অথবা ভাইয়া এটা অলরেডি কালকে ভাইয়াকে আমি দেখাইছি এবং আমি অলরেডি এটার জন্য আপনার আলাদাভাবে একটা টিউটোরিয়াল দিয়ে দেবো যাতে আপনার পরবর্তীতে রিমাইন্ড নিতে আরো বেশি ইজি হয়। এই তো এখানে যে অপশন গুলো আছে, পিক লিস্ট গুলো আছে, আপনি যারা বলছেন এটা করে দিচ্ছি। এখানে এই যে অপশন গুলো আছে, এই যে অপশনে কি হবে কি হবে না, এই জিনিসগুলো একটু কাইন্ডলি আপনাদের সাইড থেকে যদি কোনো সাজেশন থাকে এএসএপি ওখানে দিয়ে দিবেন। দিলে হবে কি আমাদের এই কাজগুলো করতে অনেক বেশি এই সফটওয়্যারটা এটা হচ্ছে কাস্টমাইজেবল এবং আপনার যদি কোনো ফিল্ড অ্যাড করতে হয় সফটওয়্যার করতে হয়, এটার জন্য যে রকেট সায়েন্স তো এটা আয়োজন আমার পর্যন্ত রিচ করার দরকার নাই। ইউর এমআইএস ইজ কেপেবল এনাফ টু ডু দ্য থিংস বিকজ থিংস হ্যাভ ডান এমন ভাবে করা যাতে ইন হাউসে 80% হবে, মেজর কাস্টমার না হলে আমার পর্যন্ত আসা হবে। লাইক দেখা হলো আমার হয়তো এই ফ্রেমটাকে ব্রেক করে নতুন একটা ফ্রেম আনতে হবে, সেক্ষেত্রে আমার প্রোগ্রামিং এর কাজ আছে বা আমার ডেটাবেস স্ট্রাকচারের কাজ আছে, সেখানে গেলে হয়তো আমার তখন ইনভলভ হবে। বাট 80 to 90% এমআইএস ইজ কেপেবল এনাফ টু এক্সিকিউট দ্য প্রসেস। আচ্ছা, এরপরে যে জায়গাটাতে আছে সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন লিড গুলাকে ফিল্টারিং করার দরকার আছে। এখানে আমি লাগছি, আমি ধরেন হট লিড হিসেবে আমি জাস্ট এখানে দিয়ে রাখছি। এখন যদি আমি অল লিডে গেলাম, অল লিডে যে আমি এখানে আমার লিস্ট ক্রিয়েট করে রাখবো, আমি যে কাস্টমারটা আমার খুবই পোটেনশিয়াল অ্যাবাউট টু সেল, আর ডেটাগুলো আলাদা করে আমি রাখবো। যারা একটু কম, যারা শুধু প্রজেক্ট ভিজিট আছে, বিভিন্ন ধরনের কাস্টমার আছে, তো আমি চাচ্ছি যে আমার এই কাস্টমার গুলোকে আমি আলাদা আলাদা করে রাখবো। আমি এটাকে ধর আমি হট লিড বলে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এখানে। এখন যদি এই হট লিড ফোল্ডারটা প্রত্যেকটা আসছে, এইটা অপশনে যাই, এখানে এইভাবে করে আপনারাও আপনাদের দেখেন লিড স্ট্যাটাস আছে, লিড স্ট্যাটাসের ভিতরে হট বলে একটা অপশন আছে। আমি একটা কন্ডিশন দিয়ে রাখছি বা আমি একটা আচ্ছা, যদি এই ধরনের কোনো কন্ডিশন লাগে আমাকে আপনি বলে দেন যে ভাই আমাদের এই ধরনের রিপোর্ট লাগবে, আপনি করে দেন, আমি তাহলে অ্যাডমিন প্যানেল থেকে করে দিলে সবার অ্যাক্সেস চলে যাবে। তাহলে এই টেকনিক্যাল কর্পোরেশনে আমি গেলাম। আচ্ছা, একটা নিউ লিড অ্যাড করে এটা থেকে এডিট ফলো কিভাবে করবে সেটা এইখানে ধরেন আমি এখন একটা এন্ট্রি দেব না, এই যে এখানে আমি জাস্ট আমি অ্যাড লিডে গেলাম, ঠিক আছে? অ্যাড লিডে যে আমি মনে করেন যে ধরেন নাম মোবাইল নাম্বার
লাগবে ফোন নাম্বার লাগবে রিকোয়ার্ড ফিল্ডে তো দেখা যাচ্ছে যে লাস্টে গেস করে দেওয়া যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, আপনাকে দিতে হবে। ফোন নাম্বার আমাকে দিই, এন্ট্রি দিলাম। সেকেন্ডারি এখানে আরেকটা পড়াশোনার মানুষের দুইটা ফোন নাম্বার। আর জিনিস এখানে যে বলে রাখি, এই সিস্টেমে কিন্তু ডুপ্লিকেট ফোন নাম্বার নিবে না, এটা নিবে না। এটা ডুপ্লিকেট ফোন নাম্বার নিবে না। যদি এই ফিল্ডে কখনো কোন সেম ফিল্ডে যদি দেখা যায় আমার এখানে এই নাম্বার অলরেডি এক্সিস্ট করে আমার সিস্টেমে, তাহলে আপনার জন্য নতুন নাম্বার এখানে নিবে না। সেম নাম্বারটি কেউ দিতে পারবে না। হ্যাঁ, আপনার এন্ট্রি নেবেন, এন্ট্রি নেবেন। আমি এটা দেখাতে না, আমি আপনাকে উনি একটা কোশ্চেন করছেন, হচ্ছে আপনার সেল ফর এক্সাম্পল উনি এন্ট্রি দিয়ে রাখছে, হ্যাঁ, উনি আবার পরবর্তীতে আবার এন্ট্রি দিতে যাচ্ছে সেম নাম্বার। এটা কি যখনই নাম্বারটা দিয়ে করবে শো করবে তখনই দেখা যাবে যে ওইখানে এই উনি এন্ট্রি করা আছে, ওনার নামে কনসার্ন পারসনের নামটা, ঠিক আছে, এটা আপনি দেখতে পাবেন। আমি তো এটা হচ্ছে আপনাকে হেড অফ সেলসের কাছে আসতে হবে বা এমএস এর কাছে আসতে হবে। উনি যখন, কারণ আপনার তো লিমিট করা আছে না, কিন্তু ওটার মধ্যে এটা আমাদের ভিডিওতে কিন্তু সবখানে একটা লিমিট করা আছে, ঠিক আছে। এটা আপনি দেখতে পাবেন না যে অমুকের অ্যাকাউন্টে এটা আছে, এটা আপনি হেড অফ সেলস দেখতে পাবেন। কারণ এখানে জিনিসটা হচ্ছে একজন সেলস পারসন আরেকজন সেলস পারসনের ইনফরমেশন দেখতে পাবে না। এটা নাম তো জানতে না আগে জানবো একটা ডেট আমি বাইরে দিচ্ছি কোনো ভালো বলতে আর আমি দিয়েছি এন্ট্রি নিয়ে নেই, আর ওখান দিয়ে শো করে যে যেরকম ডিলিং পাস হচ্ছে কমিশন এটা শো করবে, এটাও শো করবে। আমি কিন্তু বুঝে গেলাম এটা তখন আপনাকে হেড অফ সেলস এর কাছে আসতে হবে যে বস আমি ডাটাটা এন্ট্রি করতে চাই, এটা হচ্ছে না, হু ইজ ডিলিং উইথ দিস। তখন উনি যখন এটা থেকে সার্চ দিবে দেখতে হবে যে এটা কার কাছে আছে, বাট সেক্ষেত্রে এটা তো শো করবে যে ইটস অলরেডি এক্সিস্ট। ডুপ্লিকেট নিয়ে এখানে গেল। আমি আর এক্সট্রা ইনফরমেশনে যাব না। এটা যদি সম্ভব হয়ে করলে তাহলে কিন্তু বারবার কিন্তু হেড অফ সেলস এর কাছে আমাদের না আমাদের বিটিআই কি এটা শো করলে কিন্তু আপনার ইনফরমেশন জানতে আমার এটা পজিটিভ শো আমাদের কিন্তু প্রজেক্ট ওয়াইজ ছেলেমেয়ে বলবে ওনার পক্ষে কিন্তু সম্ভব না। আবার মনে করেন আমাকে ফোন সে করে এটা এমন কিছু আমি মনে করি যে দেখেন এখানে যেটা আছে আপনি চাচ্ছেন যে লিডটা কার কাছে আছে এটা জানতে। মনে করেন যে লিডটা আমি স্যার আমি কি বলি বিশেষ করি লিড দেওয়ার পর দেখলাম আমি আমি ভাই তো লিডের পিছনে 2 মাস কাছে লিড ইনফর্ম করতে হবে ভাই এমন একটা লিড আমার প্রজেক্ট এসেছিল আপনার কাছে। হ্যাঁ, এটা আমি বলতাম, এটা আমি বলি আপনার কোশ্চেনের অ্যানসারটা কি। আপনি যখন এই অলরেডি এক্সিট পাবেন ওনার কাছে বলতে পারবেন, উনি যেহেতু হ্যান্ডেল করবেন সবকিছু, উনি চেক করবে যে এটা কোন লিডে আছে, এটা স্ট্যাটাসটা কি, কতদিন ধরে মানে কোনটা হয়নি বা কি অবস্থা আছে, উনি তখন আপনাকে ফিডব্যাকটা দিবেন যে এটা ওনার কাছে আছে অথবা আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এখানে আমি জাস্ট এন্ট্রি করে আমি তো অন্যদিকে চলে গেছি কথা বলতে, আপনি এরিয়ার পরে আপনার এখানে দেখবেন যে এটা নতুন লিড হিসেবে আপনার এখানে এন্ট্রি হয়ে গেছে। যদি এখন আমার এখানে যাই ড্যাশবোর্ডে যাই, সেখানে যে দেখতে পাবো দেখেন আমার নিউ একটা লিড আমি এন্ট্রি করছি। এন্ট্রি করার পরে যে জায়গা থেকে আসবে, এখন মনে করেন যে আমি একটা কিছু আপডেট করি, আপনি জাস্ট এইখানে ডিটেলসে যে কনসার্ন ফিল্ডে যে আমি আরেকটা মনে করেন যে হ্যাঁ এখানে কিছু করার কথা, সেখানে যে এই যে ওকে বাটন আছে ওখানে ক্লিক করে, ঠিক আছে।
এরপরে আপনার ইনফরমেশন অনুযায়ী আপনি আপনি যেখানে যেখানে যাবেন আপনি দেখবেন update করতে যে পারবেন। আপনি এগুলো কন্টিনিউসলি ভাবে করে আপডেট করে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি একবারে পুরো এডিট ভার্সন অ্যাক্টিভ করব, উপরে এই এডিট একটা অপশন আছে, আপনি এডিট অপশনে গেলে সব আপনার জন্য ওপেন হয়ে যাবে। তো এটা আপনি সিঙ্গেল লুপ করতে পারেন, তাইলে সবগুলো আপনি ওপেন করে একবারে করতে পারেন, যেখানে আপনার জন্য কমফোর্টেবল থাকে। আমি যেহেতু স্যার আসলে আমি আবার রিপিট করি, স্যার এখানে কিছু ওই যে ড্রপ ডাউনে আপনি কি চান, লিড সোর্সের ভিতরে কি কি অ্যাড করবেন, কি কি করবেন, রেজিস্টার কাজগুলি কি কি হতে পারে? কি কি হতে পারে, তারপরে লিড স্ট্যাটাস গুলো স্যার আপনি কি কি রাখবেন। আমার যা মাথায় আসছে আমি সেগুলো দিচ্ছি। এখন আপনার যদি না, আমি এগুলো রাখবো না, আমার জন্য এইটা তো এটা আপনাকে আপনার দিতে সাথে হবে। বসে একটা ফাইনাল করতে এটা স্ট্যাটাস গুলি কি কি হবে? আমাদের তো স্যার তিনটেই আছে, পোটেনশিয়াল, প্রসপেক্ট, প্রায়োরিটি, তিনটে জিনিস। না, যেটা নিউ লিড টু একটা ইন্টিগ্রেটিভ, যে আপনি শুধু তিনটে পোটেনশিয়াল, তারপরে আপনার হ্যাঁ, যেটা তো সব দুইটা হতে পারে। প্রসপেক্ট প্রায়োরিটি যেটা ভালো লাগে স্যার আপনি আমাকে বললেন। ইনিশিয়াল স্টেজে যে কথা বলছে, প্রসপেক্ট হচ্ছে যেগুলো আগে আসছে, আমরা তাদেরকে ভিজিট করে আসছি, প্রজেক্ট দেখতে যাবে, এটা প্রসপেক্ট। যে ভিজিট করার পরবর্তী সিটিকে যে বসে সে চলে আসে প্রায়োরিটি। আমার ভিজিটে সব কমপ্লিট হয়ে গেছে। আর যদি এটা জাঙ্ক হয় বা জাঙ্ক সেক্ষেত্রে জাঙ্ক একটা অপশন থাকে, জাঙ্ক একটা option রাখবেন। যখন দেখবেন না সবকিছু হওয়ার পরে আমার সাথে ভালো লাগতেছে না, আমি ওরা বাদ দিয়ে দিব, ঠিক আছে, তখন আপনি জাঙ্কে, বিকজ একটা সময় কি হয় কি, জাঙ্কে ফেলে কি আমার সাথে জাঙ্কে আপনি যদি একটা হয় কি, আমি একটা সার্টেন টাইম পরে আমি ডেটাটা আপনার কাছ থেকে টেনে নিই, চলে আসি। কোন ডেটাটা টান, জাঙ্ক ডেটাটা জান না 124 পর 90 দিন বা আমি হয়তো 3 মাস বা 4 মাস পরে আমি ডাটা টানবো আপনার অ্যাকাউন্টের থেকে। এখন আমি কোন ডাটাটা, যে ডাটাটা আপনি জাঙ্ক দিচ্ছেন সে টেনে আমি দেখবো যে এটা আসলে জাঙ্ক, বিকজ এই যে আপুটা কাজ করতেছে, এনার কাজ কি, ইনি কাস্টমার সাথে ফলো আপ করতেছে, নতুন ডাটা গুলো নিয়ে কাজ করতেছে, ওনার একটা এফোর্ট আছে। কারণ ল্যাকিংসটা কোথায়, এই এন্ডে হচ্ছে না এই এন্ডে হচ্ছে, ওনাকে ট্রেনিং দরকার না আপনাকে ট্রেনিং দরকার, গোল্ড অপশন আছে। ঠিক আছে। কোন জিনিস হচ্ছে আমার আপনার যে প্রসিডিউর আছে 6 মাস পরে আসবে আমি একটা প্রজেক্ট দিচ্ছি, স্যার আপনি একটা না, এটা একটা লিস্ট দিয়ে দিন আমাকে। লিস্ট দিয়ে দিলে যে এটার আন্ডারে আমি এটা যাচ্ছি, তাহলে আমরা ওইভাবে আমাদের এটা দিতে সময় লাগবে না, এটা 2 থেকে 5 মিনিট আমরা এটা আপডেট করতে পারছি। তো আপনাদের কাছ থেকে এই জিনিসটা দরকার। এই আর এখানে project name add করে দেবো। আমি এটা একটু বুদ্ধি করছি, আমি প্রজেক্ট নেমটা আলাদা করি, মানে এইটা ডিলিট করে দিই, হ্যাঁ, আচ্ছা, এটা তো আমাদের এইটাই। আপনাদেরকে নোবেল মানে কোনো ইয়ে আছে, প্রজেক্ট এই জাস্ট এই জিনিসগুলো আপনি ইয়ে করে দিবেন। আচ্ছা, এখানে নোটিফিকেশন কি আছে সেটা একটু ইয়ে করুন। যেমন একটা ক্লাস মিটিং এর একটা ডেট দিয়ে দেন যে সে কন্টাক্ট করবে বা নেক্সট ডেট, আচ্ছা ফলো আপ করবে কি তারপরে আচ্ছা, এর পরে যেটা হচ্ছে যে আমি মনে করেন যে এইখানে যে কোনো একটা লিড আমি ওপেন করবো। হ্যাঁ, আমি যে লিডটা এখন আমি এন্ট্রি দিলাম, আমি প্রথমে আগে লিডে আমি গেলাম, লিডে যাওয়ার পরে এই লিডটা এখন এন্ট্রি দিলাম, এখন আমি চাচ্ছি আমি ফলো আপ একটা রিমাইন্ডার টাস্ক ক্লিক করবো। হ্যাঁ, ওই লিডে ক্লিক করলেই হয়, এই লিডের এই যে রোটা আছে না, যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হয়, এই যে রো গুলো আছে, তো আপনার ওই লিডে আপনি তখন এসে যাবেন। এইখানে দেখেন একটা আছে মোর বলে একটা জিনিস আছে। এই যে মোর অপশন আছে না, এইখানে যে আপনি এইখানে জাস্ট ক্লিক করলে হয় যে অ্যাড টাস্ক, এই লিডের এই কাছে আপনি একটা টাস্ক ক্রিয়েট করবেন, ঠিক আছে। অ্যাড টাস্কে যাব, আমি অলরেডি ভাইদের দেখেছি, সাবজেক্টটা দিবেন, আপনার স্টার্ট আপনার মিটিংটা কখন হবে, কোন টাইমে আমি এটা হবে, তারপরে ওইটার কি স্ট্যাটাস সিলেক্ট করে দেন যে আগামীকাল একটা মিটিং আছে, আমাকে একটা কি বুঝাচ্ছেন কি ফলো আপ 10 মিনিট অলরেডি আচ্ছা এটা কি হ্যাঁ, ভাষাগুলো আমরা কি পরিবর্তন করতে পারবো? এই অ্যাডটাসটা এটা আলাদা একটা মডিউল, কারণ এখানে কি না বুঝতে পারছি এইটা চেঞ্জ করতে গেলে স্যার আপনাকে হিউজ একটা এফোর্ট দিতে হবে, কারণ এটা এই টাস্ক ম্যানেজমেন্ট এটা মেইনলি এখানে তো অনেকগুলো মডিউল অমিট করে রাখছে। আপনি দেখছেন যে যারা আইটি কোম্পানি গুলো এই জিনিসটা হয়, ওদের কিন্তু কিউ মানে ক্রিয়েট করা হয়, কিউ এর সঙ্গে টাস্কটা কানেক্টেড। তো এইখানে এটা ওই সেকশনটাকে বাদ দিয়ে শুধু এই সেকশনটা আনা হয়েছে। কারণ যদি এই কিউ সেকশন সাধারণত ব্যাংকে বা আইটি কোম্পানি গুলোতে আমরা আইএসপি তে ফোন দিই না, তো কিউ ক্রিয়েট হয়,
তো প্রত্যেকটা কিউ এর এখানে একটা করে টাস্ক রয়েছে। সো আমরা কি করছি, কিউ এই সেকশনটা বাদ দিয়ে তো টাস্ক মডিউলটা এখানে আমরা রাখছি। এখন যদি আমার এটাকে কাস্টমাইজ করতে হয়, আবার পুরো মডিউলটা ইম্পোর্ট করে পুরো কোড চেঞ্জ করে তারপর আবার এটাকে চেঞ্জ করতে হবে, কারণ একটা তো একটার সাথে লিঙ্ক। তো এটা ভাষাগত চেঞ্জ করে নট টাফ, কিন্তু কথা হচ্ছে এই ছোট্ট একটা কাজ করতে যেয়ে আমাদের মিনিমাম প্রায় নোটিফিকেশন আসবে, আপনি যখন ওপেন নোটিফিকেশন করবেন আসবে, আপনি রিপোর্টও ক্রিয়েট করতে পারবেন। টাস্কে চলেন। ঠিক আছে, এটা একটা meeting। এখানে গেলেন, হ্যাঁ 4 তারিখ আমাদের মিটিং 5টা স্যার কটা বাজে? 5:23 বাজে, 24 বাজে, 5:30 এ 5:30 ঠিক আছে। নোটিফিকেশন আসবে 1 মিনিট আগে। অলরেডি অ্যাকাউন্টে লগ ইন করে আসছি, দেখাবে কেন? লগ ইন করা অবস্থায় নোটিফিকেশন আসবে না ও কিছু তো করে দিচ্ছি, কিন্তু আর এটা করবে কিনা, নর্মালি নতুন ভাবে লগ ইন সাইন ইন করুন, সাইন আপ করুন। আমি একটা ভিজিট চলে আসছি, এখানে চলে আসছি, কিন্তু নোটিফিকেশনে আসবে। মেসেজ মানে মেসেজের মতো এটা সিরিজ ভাবে আসছে। সিরিজ সিরিজ একটা ক্রিয়েট করছে বলে একটা আসছে, এবার সিরিজ ভাবে আসছে। তখন আমি জাস্ট এটা দেখবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার যে আপনি এই এটাতে ক্লিক করে দিই ডাইরেক্ট কি ছিল এটা হচ্ছে ফিচার্স। আলাদা ভাবে আপনার ওখানে যাইতে হবে না, ওখানে ওই লিঙ্কে ক্লিক করলে বা মিটিং ওখানে ক্লিক করলে ডিরেক্টলি ওখানে আমার যেভাবে নোটিফিকেশনে ক্লিক করলেই আপনি ইয়াতে চলে যাবেন। হ্যাঁ, এটা এইভাবে করে আপনার কনফারেন্সে আসে। এবং এখানে দেখেন যে একটা জিনিস আছে যে এই জিনিসটা যখন আপনার আপকামিং নোটিফিকেশন, তখন দেখবেন যে এটা গ্রিন হয়ে আছে, সরি এই ব্লু হয়ে আছে। কোনো রিমাইন্ডার না থাকলে এই ব্লুটা থাকে না। তো অনেক সময় যখন দেখেন আমার একটা ব্লু, হয়তো আমার অনেক সময় আমার সার্ভারের টাইম আর আপনার পিসির টাইম অনেক সময় এক থাকবে না, শুধু 1 মিনিট 2-5 মিনিট প্লাস মাইনাস হয়। যদি দেখেন যে না ব্লু হয়ে আছে, তারপরে সামথিং ইজ দেয়ার। হ্যাঁ, এটা কিন্তু এখন আছে কালো, বাট যখন আপনার আপকামিং নোটিফিকেশন থাকবে এটা কিন্তু ব্লু হয়ে থাকবে। তো তখন যেটা হবে কি, অনেক সময় দেখা গেলো যে আপনার পিসি হয়তো 2 মিনিট স্লো আছে, আমার সার্ভার হয়তো 2 মিনিট ফাস্ট আছে, টাইম তো অনেক সময় আমাদের হেরফের হয়ে যায়। তখন আপনি যাতে এই এখানে ক্লিক করলেও এখানে গেলে আপনি আপনার কিন্তু নোটিফিকেশন গুলা এই যে এখানে কি আছে না আছে এগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারেন। এটাও কোনো ফিচার আছে। এন্ড ইফ ইউ ওয়ান্ট, আমার এখানে আরো কিছু জিনিস এখন আছে, যেমন এই কাজটা শুধু এখানে কিন্তু একটা ক্যালেন্ডারও ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা ক্যালেন্ডারও কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি আমার ডেট ওয়াইজ এই শিডিউল, আমার উইকলি ডেইলি মানে এটা ইভেন এজেন্ডা ওয়াইজ যদি কিন্তু আমি এইভাবে করে আমি কিন্তু জিনিসটা, ইট মিনস আপনার ডে টু ডে লাইফের জন্য ডায়েরিটাকে অ্যাভয়েড করার জন্য যা আছে চলে, আর ডায়েরিটা ডেফিনেটলি থাকবে, না হলে তো হবে না। বাট ইভেন তো যদি মনে করেন আমার সামনে একটা ল্যাপটপ থাকে, তাহলে অল দোজ ফিচার্স উই ক্যান ইজিলি অ্যাভেল। এবং আমার ডে টু ডে লাইফ ইজি করার জন্য এই জিনিসটা আমার মোটামুটি চলবে। যে কোনো ডিভাইস থেকে মানে যে আমি অফিসিয়াল ল্যাপটপ না, আমি আমার পার্সোনাল ল্যাপটপ বাসায় বসে ইউজ করতে পারছি। বাসায় বসে টাস্ক করি, দেখা গেল আমি একদিনে হয়তো 50টা দিতে পারবো না, তো অফিসে পারলাম না, বাসায় গিয়ে 10-15টা করতে পারি। এটা আপনি যেখানে খুশি সেখান থেকে আপনি লগ ইন করতে পারেন। যেহেতু ডোমেনে আমরা রাখছি, এটা ওপেন করে রাখছি,
এনিওয়ে আপনি এটাকে এই করতে পারবেন। শুধু যদি কখনো কোনো কিছু সাসপেকশন মনে হয় যে না আমার এখানে এটা করা মানে আপনার কাজের বাইরে যে করতে হয়, সিস্টেম আপনাকে ব্লক করতেছে, একবার চেষ্টা করার পরে সেকেন্ড টাইম আসবে তখন সিস্টেম হবে কি টোটাল আপনার অ্যাকাউন্টটাকে মানে free, তখন আপনি দেখা গেলো যে হ্যাঁ আপনার হয়তো এভাইস এর কাছে আসতে হচ্ছে, ম্যানেজমেন্টের কাছে আর অনেক তো জব দিয়ে আন্ডার আপনার কাজ করা। এটা বিকজ আমাদের একটা কোম্পানির ডাটা নিয়ে যখন আমরা কাজ করি, আমাদের এই সিকিউরিটি গুলো দিতে হবে, কিছু করার অনেক এই যে সাধারণত ওয়েবসাইট গুলোতে এত সিকিউরিটি আমরা রাখি, ওয়েবসাইটে কি করা ছবি টবি আসলে নিলে আর কি হয়, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো আমরা কিছুটা আমরা রাখছি এবং আমরা কিন্তু এখানে অলরেডি একটা সিকিউরিটি সকেট লেয়ারও আমরা এখানে দিয়ে রাখছি এবং এটা ওয়েব সিকিউরিটি সকেট লেয়ার না, এটা আলাদা সিকিউরিটি সকেট লেয়ার। এখানে এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। সো আই হোপ সেলস টিমের জন্য এটুকুই না, বাকি যে যেটা মানে রিপোর্টিং এর পার্টটা বা বাকি যে জিনিসগুলো আছে টেকনিক্যাল পার্টটা অলরেডি এমআরএস এর সাথে আমার কথা হয়ে গেছে। গতকালকে উই হ্যাড আ মিটিং অলমোস্ট 2.5 hours, তো ওইখানে ওই জিনিসগুলো হয়েছে এবং আজকের সেশনটা আমরা ভিডিও করে নিলাম। এটা আমরা পরবর্তীতে এনক্রিপ্ট করে নোটিফিকেশন আনতে হবে। রিপোর্ট ক্রিয়েট করে ওই পোর্শনে আমি ফার্স্টে গেছিলাম, ভাই বলো যে এদিকে টেকনিক্যাল পার্ট এদিকে না, ঠিক আছে। আপনার জন্য যে জিনিসটা আমরা করে দিব সেটা হচ্ছে ধরেন আপনার প্রথমে কিছু সফটওয়্যার কিন্তু এরকম না যে আপনার কিছু ইনপুট আমাকে দিতে হবে, আমার এই ধরনের রিপোর্ট লাগবে। হ্যাঁ, আপনাদেরকে যেহেতু আমাদের লোক সংখ্যা অনেক কম, 4-5 জন আছে, সো আপনাদের হ্যাসেলটুকু নেওয়া দরকার নেই। আপনারা যদি বলবেন যে ভাই আমার এই ধরনের রিপোর্ট লাগে ডেট পেলে, ওই রিপোর্ট গুলো আমরা ক্রিয়েট করে যে এখন অলরেডি আমরা কিছু ক্রিয়েট করে যেরকম আমরা রাখছি, হ্যাঁ, তখন মনে করেন জাস্ট আপনি এখানে এটাতে হটলিটে গেলে এরকম কিছু লিস্ট আমি আপনাদের ক্রিয়েট করে দিই। ফর এক্সাম্পল আপনি আপনার প্রায়োরিটি গুলা বা ম্যাচুরিটি গুলা বা প্রসপেক্ট গুলা আলাদা আলাদা করবেন, তো এই ধরনের কিছু লিস্ট আমরা আপনাকে, হ্যাঁ, আপনি আমাকে শুধু লজিক গুলা দিয়ে দিবেন যে ভাই আমি প্রথমে আগে ডেটা গুলো এন্ট্রি হোক, বিকজ সিস্টেমে যখন ডেটা থাকে তখন আমাদের ক্ষেত্রে সুবিধা। কিংবা ওখানে যেমন এরকম হতে পারে আমার প্রায়োরিটি যেটা নিয়ে আমরা মাসের শেষে 15 আমরা একটা ক্যালকুলেশন করবো যে আমার প্রায়োরিটি হাতে কত আছে। এটার জন্য আমি আপনাকে বলেছি আপনার আলাদাভাবে ক্যালকুলেট করার দরকার নেই। আমি ওনারা যখন প্রায়োরিটি স্ট্যাটাসটা দিবে, সফটওয়্যারটা ধরেন প্রথমে কি হলো ভাইয়ের কথা মতো আসে প্রসপেক্ট, উনি লিড স্ট্যাটাস দিল প্রসপেক্ট, সেটা একটা ফোল্ডারে অটোমেটিক ঢুকে যাবে। যখন উনি পরবর্তীতে কথা বলে এটাকে প্রায়োরিটি দিবে, তখন ওই ফোল্ডার থেকে শিফট করে অলরেডি আরেকটা ফোল্ডারে চলে যাবে। এখন কথা হচ্ছে যে স্যার আমাকে ওই লজিক গুলো দিতে হবে যে আমি এটা চাচ্ছি, তখন আমি এই চিজগুলো যদি আমরা সিলেকশন করে এই যে লাইক কাস্টমারের সাথে ফোন করে ইনিশিয়াল স্টেজে থাকলে সে থাকতেছে আমরা পোটেনশিয়াল হিসাবে, যখনই তার সাথে কথা হইলো তাকে আমি ব্রোশিয়ার সেন্ড প্লাস তাদের আমি ওর অফিস ভিজিট করলাম, তখন সে হয়ে গেল আমার প্রসপেক্ট। যখন কাস্টমার আমার প্রজেক্ট ভিজিট করে আমার সাথে কমিউনিকেট করতে তখন কথাবার্তা ইনিশিয়াল কন্ডিশনে যখন চলে গেল তখন সে হয়ে গেল আমার প্রায়োরিটি। এই ঘটনা তো আপনার সাথে ঘটবে, এটা তো আর আমি বুঝবো না অ্যাজ এ সফটওয়্যার হিসেবে, তাই না? এই ঘটনা যখন ঘটবে তখন আপনাকে সফটওয়্যারে একটা কাজ করতে হবে। আমার সফটওয়্যার তো আসলে হিউম্যান বিহেভিয়ার, এখানে আপনি শুধু স্ট্যাটাস গুলো চেঞ্জ করে দিবেন। এখানে মনে করলেন প্রথমে যখন ডাটাটা এন্ট্রি করলেন তখন দিলেন ধরেন কোড, ওইটা একটা ফোল্ডারে চলে গেল। এবার আপনি যখন বুঝার দিয়ে চাটা খেয়ে আসলেন, তখন আপনাকে এসে অফিসে এসে এটাকে মনে করেন হট বানাই দিতে হবে, জাস্ট এখানে এসে এডিট করে সেভ দিতে হবে। তাহলে ওটা যখন সেভ দিবেন তখন ওটা আরেকটা ফোল্ডারে চলে যাবে, ঠিক আছে। এই যে আপনি যে কথাগুলো বললেন না যে প্রসপেক্ট, প্রায়োরিটি, ম্যাচুরিটি, সেলস জার্ক, তাই তো? তো যখনই আপনি এইখানে এই জিনিসগুলোকে চেঞ্জ করবেন, প্রথমে এখানে তো নাই যেন দেখাতে হচ্ছে না, মনে করেন যে এইটা হচ্ছে আপনার প্রসপেক্ট, তো যখন আপনি এটা দিয়ে সেভ দিলেন তখন ওইটা ওই যে এইখানে ফার্স্টের প্রোডাক্ট আছে না,
তখন ধর এই এইখানে ক্রাইটেরিয়া ফোল্ডারে সে চলে সে চলে যায়। এইভাবে করে লিডের স্ট্যাটাস অনুযায়ী জিনিসটা চেঞ্জ হইতে পারে। আরেকটা জিনিস হতে পারে যেটা ম্যানেজমেন্টে আপনাদেরও দরকার হতে পারে যে এই মাসের প্রসপেক্ট গুলো হয়তো এটার জন্য আমি বলছি, হ্যাঁ। এটার জন্য। এই ধরনের এই যে স্যার এই যে রিপোর্টের কন্ডিশন গুলো আছে, আমি প্রথম বলবো স্যার প্রথম 1 মাস আপনার ডেটা গুলো ইনপুট করুন, কিন্তু সিস্টেমে যখন ডেটা থাকবে তখন আমার জন্য ডেটা গুলোকে সেগমেন্ট করে আপনাদের মধ্যে করে সাজা দিতে ইজি হবে। আর যখন ডেটা থাকবে না তখন কিন্তু স্যার আমি হ্যাঁ ব্ল্যাঙ্ক আমি করে দেবো, কিন্তু আপনার আপনি দেখতে পাবেন। আমি তো পিছন থেকে ব্যাকএন্ডে হয়তো আমি লজিক ফিট করে দিলাম, বাট এখানে এটা আসবে না। কারণ যখন এটা হট স্ট্যাটাস না থাকবে তখন তো হট আপনি ভিজিবল হবে। তো প্রথমে আমি আপনাদের বলবো যেটা আপনার কিছুদিন ডেটাটা এন্ট্রি করতে থাকেন, যার কাছে যা আছে যেভাবে আছে এন্ট্রি করতে থাকেন। ভুল হবে এটা কোনো সমস্যা, এটা একটা ব্যাকআপ আমার কাছে একটা নেওয়া আছে। তো এটা যদি ক্র্যাশ হয়ে যায় এটা 2 থেকে 10 মিনিট টাইম লাগে না। আর সার্ভারে অটোমেটিক ডাটা সবসময় এটা ব্যাকআপ অলরেডি এটা হয়। সো আপনাদের এটা না এটা করলে হয়তো সমস্যা হবে। আপনার সমস্যা করবেন বলে তো কোম্পানি আমাদের আছে, সো এটা নিয়ে কোনো টেনশন করেন না। আপনার মতো আপনি যা বুঝতে করেন একটা পর্যায়ে যায় তখন যখন ডাটা গুলো ভিজিবল হবে আমার জন্য, তখন আপনার জন্য সুন্দর করে সাজাইতে ইজি হবে। খুব আর মনে কিছু নাই। প্লিজ না কিসের কয়দিন রাখতে চান আমি এটা ডিপেন্ড করবে আমাদের উপর, ডিপেন্ড করবে আপনার কয়দিন লাগবে, 60 ডেজ 90 ডেজ এরকম। এটা ভ্যালিডিটিটা হচ্ছে ভিটিতে। আপনি যদি একটা কাস্টমারের স্ট্যাটাসে বা তার মানে টাস্কে 3 মাস কাজ না করেন সে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যাবে ওর অ্যাকাউন্ট থেকে, ও আর কাস্টমারের সাথে ডিল করতে পারবে না। এটা যেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট যদি বলে যে আমি 60 দিন বা 70 দিন বা 1 মাস বা 90 দিন পরে ও কোনো অ্যাক্টিভিটি করে না, আমরা ম্যাক্সিমাম বলবো 60 ডেজ, স্ট্যান্ডার্ড হচ্ছে না। ঠিক আছে। 3 মাস বেশি হয়ে যায়। তো সেইখানে আমি একটা জিনিস বলি, বেশি হয়ে যায় এই কারণে 60 ডেজ রাখা ভালো। কেন আপনার কাছে থাকতে হবে, কাছে না থাকলে কি হবে? একটা মানুষ দেখা যায় কি স্যার 3 মাস একটা আচ্ছা ঠিক আছে পরে এটা নিয়ে কথা বলবো। মানে এটা ম্যানেজমেন্ট যদি আমাকে বলে ভাই এরকম একটা কোয়ারি তুমি রান করে দাও, সিম্পলি মনে করেন একটা কোয়ারি এখান থেকে একটা রান করে দিব, আবুকে বলবো, আবু যাবে এমএস বলবো যে একটা বাটনে ক্লিক করতে এভরি 60 ডেজ বা এভরি ডে। এটা চাইলে এটা লজিতে করে লাস্ট মডিফাইড টেস্ট, মানে যদি লাস্ট 45 ডেজ থেকে আলাদা হয়। হ্যাঁ যদি এটা 60 ডেজ এন্ড মোর হয় ফিল্টারে বের হয়ে ওটা ওনার অ্যাকাউন্টে উঠে চলে যায়। এটা হয়েছে কি আমাদের এক্সপেরিয়েন্স থেকে বুঝি আর কি। দেখা গেল একজন মানুষ এন্ট্রি দিচ্ছে 1 বছর আগে, 2 বছর আগে, 2008 এ তার লাস্ট ভ্যালিডিটি শেষ 18 এ, বাট 21 এর সামনে যখন এন্ট্রি দিতে যাচ্ছি যে কনসার্ন পারসন সে অলরেডি এক্সিস্টিং, বাট সে কিন্তু কাস্টমারের সাথে কথা বলছে না, বাট ইভেন আমি কিন্তু এগ্রিমেন্ট দিতে পারতেছি না। আলটিমেটলি ইউজার কি হচ্ছে কোম্পানি। এটা যেটা আমরা যেটা করতাম, আমরা হচ্ছে যে কোয়ারিটা রান করতাম সাধারণত ম্যানেজমেন্ট সার্টেন টাইম বলতাম স্যার এই এমআইএস থেকে রিপোর্ট গুলো নর্মালি ম্যানেজমেন্ট স্যার আমি দেখতেছি সিস্টেমে এতদিন ডেটা অলরেডি নাই, সরি কোনো অ্যাক্টিভিটি নাই, এই ডেটা গুলো লাস্ট 90 দিন বা 120 দিন কোনো অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে। তখন এই ডেটা গুলো কি করবো, বিকজ আমরা আবার হয়তো এটাকে টেনে নিয়ে এসে কল সেন্টারে ফেলতাম সার্ভে করার জন্য যে আসলে কি এটা কি আনওয়ান্টেড ডেটা না, কেন এটার অ্যাক্টিভিটি কেন নাই সামথিং লাইক দ্যাট। সো সার্ভে করার জন্য এটা কোম্পানি রাখতো। আবার যদি কোম্পানি মনে করতো না ঠিক আছে এই ডেটাগুলো অলরেডি অ্যাক্টিভিটি হয়নি, কনসার্ন পারসন যদি তুমি তাদের সাথে কাজ করতে হবে কেন, কি সমস্যা। তো এটা ম্যানেজমেন্ট আসলে সিদ্ধান্ত নিবে যে সেই ডাটাগুলো নিয়ে কি করবে, কখন তুলবে। ম্যানেজমেন্ট আসলে কিন্তু আমাদের এন্ট্রি করা ডাটাগুলোর উপর কিন্তু একটা ডিসিশন দিই, বাট ওই ডিসিশনটা কোন লেভেলে বা কেমন হতে হবে ইট শুড বি কামস ফ্রম সেলস টিম। আমি মনে করি টেকনিক্যাল পারসন, আমাকে যে বিজনেস লজিকটা আপনারা দিবেন আমি যদি এক্সিকিউট করব ওই জিনিসটা মানে কথা হচ্ছে যে এই সিদ্ধান্ত যদি আপনি আমার কাছ থেকে চান ইভেন হেড অফ আইটি এই জিনিসটা দিতে পারবেন না, তাকে চাওয়া হচ্ছে না।
অপিনিয়নটা বলছি। না ডেফিনেটলি এটার জন্য কোয়ারি করা আছে। আমি তো আপনার কাছে এটা দেখাই কেন সম্ভব এবং এটা মানে ইজিলি পসিবল। এখানে একটা লগ আছে। তো এই লগে কিন্তু সবকিছু থাকে। তো আলটিমেটলি আপনি কখন মডিফাই করতেছেন, কখন কি করতেছেন না করতেছেন, আরো এটা ব্যাকএন্ড আরো ইউজ। তো আলটিমেটলি আপনি যেটা বলতেছেন জাস্ট এটা কোয়ারি করে দিলে ইজিলি এটা চলে আসে কখন কি হয়েছে না যে কোন আইপি থেকে হয়েছে। এই যে আমি যে কিছুক্ষণ আগে যে জিনিসটা বাইরে বলতেছিলাম যে এই জিনিসটা কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা ডাটা হিস্ট্রি আছে। আপনি কোনো কিছু একটা জায়গায় অ্যাড এবং সাবট্রাক্ট করলেন, এভরি সেকেন্ডের হিস্ট্রি আমার কাছে আছে। আলটিমেটলি এটা আমার জন্য করা খুব বেশি টাফ না, এটা ইজি একটা জিনিস। আচ্ছা আপু আপনি কি ক্লিয়ার? মোস্টলি ইউ উইল বি রানিং দ্য শো, ঠিক আছে? ভাইরা তো ইউজ করবে, আপনাকে তো সাথে সাথেও এটা নিয়ে কোলাবোরেট করতে হবে। আপনার কাছে কি আর কি না বুঝতে পেরেছেন সবকিছু? মোটামুটি সব তো ক্লিয়ার না, কারণ আমি এরকম অ্যাপের মাধ্যমে ইম্পোর্ট করেছি। আর কোনো কোয়ারি থাকলে আপনি ভাইয়ের সাথে কথা বলতে পারেন। কাজ করতে গেলে তারপরে ফাইন্যান্স করে দেওয়া হবে। ক্লোজ আমরা কি ক্লোজ করে দিব না রেকর্ডিং ক্লোজ এখন কোশ্চেন আছে। আর কোনো কোয়ারি না থাকলে রেকর্ডিং ক্লোজ করে দিব।